তিনি যেতে চেয়েছেন সেখানেও তাকে যেতে যাওয়া হয়নি, অন্য কোথাও পার্শ্ববর্তী দেশেও চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এবং এরকম একটি এরকম এক পরিস্থিতির মধ্য থেকেই বেগম জিয়ার চিকিৎসা নেওয়া এবং গতকাল সোমবার বিকাল 4টা 20 মিনিটে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরছেন। এবং এই মুহূর্তে আমরা বিমানবন্দরের 3rd টার্মিনালের সামনে অবস্থান করছি। আমাদের ঠিক কিছুক্ষণ সামনে আমাদের রেডিসন হোটেলের সামনে আছেন ধ্রুব ব্যানার্জি। ধ্রুব ব্যানার্জির কাছে সেখানকার পরিস্থিতি একটু জানতে চাবো। বিমানবন্দর কুর্মিটোলা থেকে মহাখালী দুই অংশেই দেখতে পাচ্ছি আমরা মানুষের দীর্ঘ সারি এবং তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য। আজকে ঠিক 9টার পর থেকেই তারা এখানে এসে জড়ো হন এবং বেগম খালেদা জিয়া বিমানবন্দর ত্যাগ করার পর তাদের মাঝে এক উচ্ছ্বাস কাজ করছে। এখন সবাই এতক্ষণ সকাল থেকে ফুটপাতের ঠিক কাছাকাছি অবস্থান নিলেও এরপরই তাদের বাঁধ ভেঙে যায়। আইনশৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করলেও তারা কিন্তু এখন সড়কেই অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন প্রিয় নেত্রীকে দেশের মাটিতে স্বাগত জানাতেই তাদের এই আয়োজন। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রচুর পরিমাণে আছে। বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া রওনা দেওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি ডিএমপির যে আগে থেকে সতর্কবার্তা ছিল তারা সড়কে ভোগান্তি হতে দেবেন না, সেই জন্য কিন্তু তাদের তৎপরতা ব্যাপকভাবে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর যারা সদস্য আছেন তারাও এখানে এসেছেন পুত্রবধূদের নিয়ে। এবারের যে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এই দিকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন যারা রাজনীতিবিদ আছেন, এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের যে রাজনীতি তারা করতে চান সেই রাজনীতি হবে জনগণের কল্যাণের রাজনীতি, সেই রাজনীতি হবে মানুষের কল্যাণের রাজনীতি। এখন আমরা দেখতে পাচ্ছি মূলত কুর্মিটোলা থেকে বিমানবন্দরের যে সড়কটি আছে সেই সড়কটি এবং এই সড়কের ঠিক পাশ ঘিরে অর্থাৎ ফুটপাত ধরে নেতাকর্মীদের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেও এখানে কিছুটা যানবাহন চললে এখন কিন্তু তেমন যানবাহন নেই। নেতাকর্মীদের মাঝে সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু কাজ করছে। ইতোমধ্যেই বিমানবন্দর এলাকা পার হয়ে খিলক্ষেতের দিকে রওনা দিয়েছে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর এবং আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে জনগণের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূরা এসেছেন সেই কারণে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা করা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করেছেন ডিএমপি এবং পুরো বহরটি জুড়ে বহরের সামনে এবং পিছনে নিরাপত্তা বাহিনীর অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি বেগম খালেদা জিয়া যেই সড়ক হয়ে যাচ্ছেন সেই সড়ক হয়ে আমরা লক্ষ্য করছি সেই সড়কটির যে দুই পাশ রয়েছে সেই দুই পাশে মানুষের যে ভিড়, সবাই প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য তার গাড়ি বহরের কাছে ছুটে যাচ্ছেন এবং তাকে এক নজর দেখে তাদের যে তৃপ্তি তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি আজকে ঠিক 9টার পর থেকে আমরা দেখি ঢলে ঢলে মানুষ আসতে থাকে এবং তারা রাজধানী থেকে যে এসেছেন এমনটা নয়, রাজধানীর বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা ময়মনসিংহ থেকে মানুষ আসতে দেখেছি, আমরা নেত্রকোনা থেকে মানুষ আসতে দেখেছি, আমরা সিলেট থেকেও অনেককে আসতে দেখেছি যারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন যে তারা শুধুমাত্র তাদের নেত্রীকে একটি নজর দেখার জন্য এখানে এসেছেন। আমরা তাদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন দেখেছি এবং তারা কিন্তু বলছিলেন যে এই ফেস্টুন আসলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাদের হাতে দলীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাও ছিল। আমি একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে এবার তাদের ব্যানার ফেস্টুনে শুধুমাত্র তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়ার ছবি যে রয়েছে এমনটা নয়, বিএনপি নেত্রীর পুত্রবধূ অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের যে ছবি সেই ছবি সম্বলিত ব্যানার পোস্টারও কিন্তু আমরা লক্ষ্য করেছি। যারা নেতাকর্মী আছেন তাদের হাতে হাতে যেমন জাতীয় পতাকা রয়েছে, তাদের হাতে হাতে দলীয় যে
পতাকা রয়েছে সেই পতাকাটি রয়েছে, পাশাপাশি ব্যানার ফেস্টুন তো আছেই, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে বলা চলে। এবং এখন আমরা যদি সবশেষ পরিস্থিতি এদিককার বলতে চাই, সবশেষ পরিস্থিতি হলো বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত যে সড়কটি রয়েছে, সড়কের বাম পাশ জুড়ে মানুষের উপচে পড়া ভিড় এবং সবাই সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য। আমি একটু বলে রাখি, গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন বেগম খালেদা জিয়া এবং এরপর থেকে জনগণের মনে উৎসাহ উদ্দীপনা কাজ করতে থাকেন যে একটিবার দেখার জন্য। যেহেতু আজকে একটি স্বাভাবিক কর্মদিবস, আজকে এসএসসি পরীক্ষারও একটি দিন রয়েছে, পাশাপাশি হজ যাত্রীদের হজ ফ্লাইটেরও কিছু বিষয় রয়েছে, সব কিছু মিলিয়ে আজকের দিনটি নিয়ে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নির্দেশনা ছিল। সবাইকেই বলা হয়েছিল যারা ঢাকায় এসেছেন, অর্থাৎ ঢাকায় যারা নেতাকর্মীরা প্রবেশ করেছেন তাদের হাতে কোনো ধরনের ব্যাগ অথবা লাঠি যাতে না থাকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, ডিএমপি কিন্তু বারবারই সতর্ক করেছেন এবং আমরা সেটি লক্ষ্য করেছি তাদের কর্মতৎপরতার মধ্যেও। তারা পুরো কার্যক্রমটি জুড়ে বেগম খালেদা জিয়া আজকে সকালে পৌঁছানোর আগে থেকে এখন পর্যন্ত যদি বলি, তাদের যে কর্মকাণ্ড সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, তাদের তৎপরতা দেখা যাচ্ছে। পাশাপাশি আমি একটু বলে রাখতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু কাজ করছে। এই যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ রাস্তাঘাটে যাতে যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীও তৎপর আছেন এবং তাদের তৎপরতা আমরা পুরো গাড়ি বহর জুড়েই আমরা মূলত দেখতে পাচ্ছি। এবং তাদের পক্ষ থেকে কিন্তু ডিএমপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা হতে দিতে চান না। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যতটা বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের যতটা বলা হয়েছে যে তারা যাতে রাস্তায় কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এই মুহূর্তে গাড়ি বহরটি মূলত এগিয়ে আসছে গুলশানের ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়ে এবং পুরোটা গুলশানের বিভিন্ন এলাকা, বনানী, কাঁচা বাজার, সব জায়গায় মূলত যারা উৎসুক নেতাকর্মী আছেন তাদের ভিড় লক্ষ্য করেছি। আজকে বেলা ঠিক সকাল গড়াতে না গড়াতেই বিভিন্ন স্থান থেকে মূলত রাজধানীর সড়কে মানুষ আসতে থাকেন এবং যখন বেলা 9টা বাজলো ঠিক সেই সময়ে লোকারণ্য হয়ে গেল পুরোটা সড়ক। এখনকার চিত্র সেটাই প্রমাণ করে যে আজকে সকাল থেকে আসলে কতটা লোক এসেছে এবং পুরো সড়কটা জুড়েই এখন কিন্তু মানুষের উপচে পড়া ভিড় বলা চলে। এবং তাদের পক্ষ থেকেও তারা কিন্তু বারবারই বলেছেন যে আসলে বেলা আজকে যেহেতু তীব্র গরম, গ্রীষ্মের দাবদাহ চলছে, এর মধ্যেও তারা এসেছেন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এত কষ্ট স্বীকার করে এই তীব্র গরমের মধ্যে কেন তারা এসেছেন। তারা আসলে বলেছেন যে এত বছর পর, দীর্ঘ 17 বছর এক ধরনের এক ঘরানার রাজনীতির মুখাপেক্ষী হয়ে তারা আসলেই ত্যক্ত বিরক্ত। অর্থাৎ এখানে তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে তারা চান একটি সুষ্ঠু রাজনীতি এবং সেই সুষ্ঠু রাজনীতির সূচনা করতে পারেন বেগম খালেদা জিয়া এবং তার জন্যই তাকে এক নজর দেখার জন্য তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা আবারও চলে যেতে চাই গাড়ি বহরের সঙ্গে, সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। বহরের সঙ্গে আমরা আছি, কিন্তু গাড়ি বহরের সঙ্গে কিন্তু নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে। যেই মোটর সাইকেল, যেই নেতাকর্মীদের রাস্তায় নামার নিষেধ বিএনপি নেতাদের, সেইগুলি কিন্তু অমান্য করেই তারা এমনকি পাচ্ছেন যে বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে রেখেছে নেতাকর্মীরা এবং মোটরসাইকেলের যে বহরটি রয়েছে সেগুলো কিন্তু তার গাড়ি বহরে ঢুকে পড়েছে, যে কারণে সামনে এগোতে বেগ পেতে হচ্ছে, পিছনে যানজটের তৈরি হয়েছে আর রাস্তার দুপাশেই কিন্তু এক ধরনের চাপ তৈরি হচ্ছে যানবাহনের। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তায় আসলে কতটা চাপ তৈরি হয়েছে বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গে, সেটি কিন্তু আমরা দেখাচ্ছি।
একটা বিষয় দেখে খেয়াল করবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকাল 10টা 40 কিন্তু বিমানবন্দরে পৌঁছায়, যে সেটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটি পৌঁছেছে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি কিন্তু এখন মানে খিলক্ষেতের কাছাকাছি অবস্থান করছে, বিমানবন্দর সড়ক অতিক্রম করছে। বেগম জিয়াকে অভ্যর্থনা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ তার দলের অন্যান্য নেতাকর্মীরা, এবং তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার আল মামুন, তিনি অবস্থান করছিলেন বিমানবন্দরে, যারা আসলে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং ডাক্তার সৈয়দা শামিলা রহমান সিথি তার সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন, তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন, এবং একই সঙ্গে তার সঙ্গে 14 জনের বহর নিয়ে কিন্তু বেগম জিয়া লন্ডন থেকে দেশে ফিরলেন 4 মাস পর। তার উন্নত চিকিৎসা শেষে তিনি এসেছেন। আপনাদের বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর থেকে গুলশানের যে সড়কটি রয়েছে এই পুরো সড়ক জুড়ে তারা অবস্থান নেওয়ায় একটি যানজটের তৈরি হয়েছে, যানবাহনের চাপ তৈরি হচ্ছে, নেতাকর্মীদের চাপ তৈরি হচ্ছে। গাড়ির আশেপাশে কিন্তু নেতাকর্মীদের অবস্থান, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে তাদের অবস্থান মূলত অনেকটাই আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক নেতাকর্মী তার গাড়ি বহরকে ঘিরে রেখেছেন এবং আস্তে আস্তে গাড়ি বহর করে সামনে এগোচ্ছে ফিরতের উদ্দেশ্যে। বেগম জিয়া এখন বিমানবন্দর সড়কে, আমরা খিলক্ষেতের পথে রয়েছি, খিলক্ষেতের কাছাকাছি রয়েছে। আমাদের আগে সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে সামনের দিকের অবস্থায় যেগুলি দাঁড়িয়েছে, যে নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়ানোর কথা ছিল, নেতাকর্মীদের রাস্তায় নামার নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারা অমান্য করে রাস্তায় চলে আসার কারণে একটি গাড়ি যান চলাচল কিন্তু ধীর গতিতে এগোচ্ছে। যানজটের তৈরি হয়েছে, বিশাল একটি চাপ তৈরি হচ্ছে এই যানবাহনের, সেই কারণে গাড়িটি কিন্তু সামনে এগোতে পারছে না। পুরো বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত, অর্থাৎ গুলশান 2 পর্যন্ত, খিলক্ষেত, বনানী, কাকলি, গুলশান গোলচক্কর হয়ে বেগম জিয়ার গুলশান 2-এর 19 নম্বর সড়কে তার বাসভবন ফিরোজায় তিনি যাবেন। সেই সড়কের প্রতিটি জায়গায় কিন্তু নেতাকর্মী অবস্থান করছেন। আপনারা জানেন যে আজকের এই বহরে বেগম জিয়ার যে সফরে যে তার 2 পুত্রবধূ রয়েছেন তারাই আসলে মূলত তাদের বিএনপির জন্য এবার একটু চমক হিসেবে রয়েছে, কেননা চমকের মধ্যে রয়েছে বেগম জিয়ার সঙ্গে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, যিনি 17 বছর পর বাংলাদেশে ফিরলেন, এবং তিনি আজকে দেশে ফেরার পর বেগম জিয়ার সঙ্গে একই গাড়িতে রয়েছেন। বেগম জিয়ার সামনের সিটে রয়েছেন গাড়ির, এবং পিছনের সিটে রয়েছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং শামিলি রহমান সিথি, এবং তারা কিন্তু একসঙ্গে তারা আসছেন, বেগম জিয়ার বাসায় যাচ্ছেন। আমরা জানতে পেরেছি বিএনপি সূত্রে বেগম তার বাসায় থাকবেন এবং জুবাইদুর রহমান সিথি এবং শামিলা রহমান সিথি তারা কিন্তু একসঙ্গে গুলশানের বাসায় উঠবেন। তবে জুবাইদা রহমান তিনি তার মা অসুস্থ, স্কয়ার হাসপাতালে ভর্তি, তাকে দেখতে গুলশান থেকে তিনি স্কয়ার হাসপাতালে যাবেন, এবং সেখান থেকে তিনি তার পৈতৃক নিবাস মাহবুব ভবন ধানমন্ডি 5 নম্বরে তার যে বাসাটি রয়েছে সেখানে জুবাইদা রহমান পৌঁছবেন আমরা জানতে পেরেছি। সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা সব খবর আমরা সরাসরি সম্প্রচার করছি। আমাদের দর্শকদের বলতে চাই যে বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত পৌঁছানো এবং জুবাইদুর রহমানের বাসায় ফেরা পর্যন্ত, তার ধানমন্ডি বাসায় ফেরা পর্যন্ত সব খবরই কিন্তু সময় সংবাদ আমরা সরাসরি সম্প্রচার করছি। সঙ্গেই থাকুন সময়ের, এবং সময় আসলে এগিয়ে রাখে, পথ দেখায়। তারই নজির আজকে আবারও দেখাচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন 4 মাস পরে বাংলাদেশে, সেটি আসলে আমরা সরাসরি সম্প্রচার করে সাধারণ মানুষকে তার অবস্থান জানাচ্ছি, এবং বেগম জিয়াকে দেখার জন্য যে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের উৎসুক, নেতাকর্মীদের যে একটি বিষয় যে তারা নেতাকর্মীরা অবস্থান করার কারণে তাকে এক নজর দেখার জন্য তারা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর সংখ্যক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ সবাই কিন্তু রাস্তায় জড়ো হয়েছেন। বাসের গাড়ি থেকে কিন্তু সবাই বেগম জিয়াকে এক নজর দেখার জন্য গাড়ি জানলা দিয়ে কিন্তু উঁকি মারছেন, কেউ মোবাইল হাতে ছবি তুলছেন, ভিডিও করছেন। আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনারা জানেন কিন্তু এর আগে বেগম জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি দুর্নীতি মামলায় কারাগারে যান, তাকে সাজা দেওয়া হয়, এবং তিনি 2020 সালের 25শে মার্চ, অর্থাৎ 2 বছর 1 মাস 13 দিন তিনি কারাভোগ করার পর সরকারের নির্বাহী আদেশে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে তিনি অস্থায়ীভাবে মুক্ত হন, জামিন পান, এবং তিনি তারপর থেকে তিনি তার বাসায় অবস্থান করছিলেন ফিরোজায়। সেখান থেকেই
মূলত তিনি বেশ কয়েকবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কয়েকবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার নানা রোগে তিনি আক্রান্ত এবং একই সঙ্গে বড় ধরনের যে রোগ তার মধ্যে রয়েছে সেটি হচ্ছে লিভার সিরোসিস, এবং লিভার সিরোসিসের কারণে তাকে কিন্তু বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং জীবন সন্ধিক্ষণে কিন্তু তাকে যেতে হয়েছিল। সেখান থেকে কিন্তু তিনি আবারও চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে তিনি কিন্তু আবারও তার অবস্থান অর্থাৎ সেই ক্রান্তি লগ্ন থেকে তিনি ফিরে আসেন। আমরা এখন আসলে জানাতে চাই যে বেগম জিয়ার এখন আমরা বলতে চাই যে আসলে বেগম জিয়ার এই অসুস্থতার মধ্যেও কিন্তু বেশ কয়েকবার পরিবার এবং দল থেকে আবেদন করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার জন্য, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে অনুমতি দেয়নি, যে কারণে 5ই আগস্ট পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার এসে তাকে অনুমতি দেয় বিদেশে যাওয়ার এবং তিনি 4 মাস চিকিৎসা নিয়ে আসেন। আজকে কিন্তু তিনি দেশে প্রত্যাবর্তন করলেন এবং এখন এই মুহূর্তে আমরা চলে যাব স্টুডিওতে, যিনি যেখানে আছেন আমাদের সহকর্মী আফজাল এবং এমদাদ হোসেন। তারা বলবেন বাকি তথ্য, তারা জানাবেন। আফজাল, আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে বেগম খালেদা জিয়া 10টা 42-এ বাংলাদেশে এসে পৌঁছেছেন লন্ডনের চিকিৎসা শেষে। আসলে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন, এটাতে তার দেশে ফিরে আসাটা কতটুকু প্রভাব ফেলবে? না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 41 বছর ধরে এই জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন এবং তার যে আপোষহীন চরিত্র তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে সেটি কিন্তু ধরে রেখেছেন। 111-এর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি ছাড়া এবং দেশের বাইরে চলে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু সেটিতে তিনি রাজি হননি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের জন্য তার যে অবদান এবং তিনি সবসময় যে আপোষহীন চরিত্র, যেটা আমি বললাম, ধরে রাখার কারণে বাংলাদেশের সকল দল, বিশেষ করে এখন পতিত আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে দলগুলো রয়েছে যারা এই 24 জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, তাদের কাছে তিনি একটি গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন। সেই কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 মাস দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। 4 মাস পরে তিনি ফিরলেন এবং ফেরার পরে আগামীতে একটি নির্বাচন হবে এবং দেশে যে একটি জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের জন্য যে ঐক্যমত্য দরকার, সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটেই আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে বেগম খালেদা জিয়ার দেশের অবস্থান বা দেশে ফেরা এটি গণতন্ত্রের জন্য সহজ হবে এবং আগামীর যে রাজনীতি কোন দিকে যাবে এবং বেগম খালেদা জিয়া উত্তরণে সহায়ক হবে, উত্তরণে সহায়ক ভূমিকা পালন করবে, এটি কিন্তু বলছেন। আর আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মীরা যে পরিমাণ উচ্ছ্বসিত, এটি কিন্তু স্বাভাবিক এবং আমরা দেখেছি যে এখন 10টা 42-এ তিনি বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এরপরে তিনি বিমানবন্দর থেকে ফিরোজায় যাবেন। অলরেডি কিন্তু 1.5 ঘন্টার বেশি পার হয়ে গেছে এবং রাস্তার 2 ধারে দলের নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে তাকে সংবর্ধনা বা এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা এবং গাড়ি বহরটি কিন্তু খুব একটা যে এগিয়েছে তা কিন্তু না। আমরা দেখছি 1.5 ঘন্টা ধরে তিনি বিমানবন্দরের যে 3rd টার্মিনাল সেটি কিন্তু এখনো পর্যন্ত পার হতে পারেননি, এখনো দীর্ঘ পথ বাকি আছে ফিরোজায় পৌঁছানোর জন্য। আর আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন 17 বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনে যান, এরপরে কিন্তু দেশে ফিরতে পারেননি। একটি আশ্চর্যের বিষয় কি জানেন ইমদাদ, এই জুবাইদা রহমানের বিরুদ্ধে এই 17 বছরে মাত্র একটি মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলাটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। মামলার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, মাত্র 30 লাখ টাকা এফডিআর, এই তথ্যটি তার যে আয়কর রিটার্নে সেটিতে কিন্তু উল্লেখ করা ছিল, কিন্তু তারপরেও আওয়ামী লীগের সরকার সেটিতে প্রতিহিংসামূলকভাবে তার বিরুদ্ধে মামলাটি চালিয়ে নিয়ে গেছে এবং এই 30 লক্ষ টাকা যে এফডিআর এর কথা বলা হয়েছিল, সেই এফডিআর এর টাকাটি তার মা ডাক্তার জুবাইদা রহমানের মা তাকে কিন্তু দান করেছিলেন এবং সেই টাকাটিই কিন্তু এফডিআর এ করা হয়েছিল। কিন্তু এই মামলাটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়, শুধু মামলা দেওয়া হয় নাই এবং এই মামলায় তড়িঘড়ি করে বিএনপির আইনজীবীদের ভাষায় রাতের বেলা মোমবাতির আলোয় কোর্ট বসিয়ে বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ ডাক্তার জুবাইর রহমানকে 3 বছরের সাজা দিয়েছেন এবং 3 বছরের দণ্ড কিন্তু এখনো বহাল আছে, কিন্তু সেই দণ্ডটি স্থগিত করা আছে এবং ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলছেন তিনি দেশে ফিরলে পরবর্তী আইনি প্রক্রিয়াটি কি হবে এবং সেটি তিনি জানাবেন। আর জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান ছিলেন
এবং একই সঙ্গে তার যে জুবাইদুর রহমানের চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী, তার কিন্তু আপন চাচা, এবং তারও একটি রাজনৈতিক বর্ণাঢ্য পরিবার আছে এবং তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হন বা না হন, তার উপস্থিতিও দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে। এবং 17 বছর পরে উনি এসেছেন, ওনার মা অসুস্থ, একটি হসপিটালে ভর্তি আছেন, সেখানে তিনি তার মায়ের সঙ্গেও 17 বছর পরে দেখা হবে, সন্তানের সঙ্গে মায়ের 17 বছর পরে দেখা হবে, অসুস্থ মাকে। এবং রাজনীতিতেও তিনি আসলে কি আসতে পারেন কিনা বা হাল ধরবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? রাজনীতিতে আসতে পারেন কি পারবেন মানে তিনি আসবেন কিনা সেটি নিয়ে এখনো কিন্তু দলের তরফ থেকে খোলাসা তিনি করেননি। তিনি দলের কোনো কমিটিতে নেই, তবে জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনে তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি হয়তো ভবিষ্যতে রাজনীতি করতে পারেন, এ ধরনের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত দলের তরফ থেকে খোলাসা করা হয়নি। আজকে বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসবেন স্কয়ার হাসপাতালে এবং স্কয়ার হাসপাতালে তার মা যেহেতু তিনি চিকিৎসাধীন আছেন সেখানে তিনি দেখা করবেন এবং এরপরে তিনি ধানমন্ডির যে মাহবুব ভবন রয়েছেন সেইখানে তিনি থাকবেন এবং তার যে নিরাপত্তার ব্যবস্থা, এরই মধ্যে থেকে বিএনপির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনকে, পুলিশ 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থাটিও কিন্তু নিয়েছে। আর আপনারা বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই সফরকে বা এই যে দেশে ফেরাকে অনেকেই নানাভাবেই ব্যাখ্যা করতে পারেন, কিন্তু বেগম খালেদা জিয়া যে যখন জেলে ছিলেন 2 বছর 1 মাস 17 দিন এবং এই জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে অন্তত 10 বারের বেশি বার তার পরিবার বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু 10 বারই আইনের দোহাই দিয়ে তৎকালীন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন যে দণ্ডপ্রাপ্ত একজন আসামির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নাই। এই শুধুমাত্র এই কথাটি বলেই তার 10 বারের যে বিদেশ যাত্রার বা বিদেশে চিকিৎসার আবেদনটি খারিজ হয়ে গেছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়ার 2 মামলার সাজা মওকুফ করা হয় প্রথমে, কিন্তু বেগম খালেদা জিয়া, আমি আগেই যেটি বলেছিলাম যে বেগম খালেদা জিয়া আপসীন চরিত্র তিনি ধরে রেখেছেন রাজনীতিতে, সেই কারণে সকল দলের কাছেই তিনি সমানভাবে শ্রদ্ধার পাত্র হয়ে আছেন এবং তার যখন 5 আগস্টের পরে দ্বন্দ্বটি মওকুফ হলো, রাষ্ট্রপতি যেটি করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমা ভিক্ষা চান না এবং তিনি আইনি প্রক্রিয়াতেই বেগম খালেদা জিয়া তার মামলা থেকে মুক্তি চান। আমরা পরবর্তী দেখেছি যে তিনি আইনি প্রক্রিয়াতেই যে 2টি মামলায় দণ্ড হয়েছিল সেই 2টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। এর বাইরে আরও যে 35টি মামলা ছিল সেই 35টি মামলা থেকেও তিনি একের পর এক আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছেন। আর তার ছেলে তারেক রহমান, তার বিরুদ্ধে 84টি মামলা হয়েছিল, আমরা এরই মধ্যে যতটুকু জানি 83টি মামলা থেকেই তিনি মুক্ত হয়েছেন আর একটি মামলায় দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছেন, সেটি থেকে মুক্ত করার জন্য আইনি প্রক্রিয়া কিন্তু চলছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। ইমদাদ, আজকে তো আপিল বিভাগে মনে হয় একটি শুনানি মনে হয় আছে। আজকে আপিল বিভাগের যেটি শুনানি সেটি অন্য একটি বিষয়ে, এটি হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। এই মামলায় তিনি হাইকোর্টে খালাস পেয়েছেন, এই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছেন, সেই আপিল আবেদনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে এবং এটি আসলে এরই মধ্যেই খালাস পেয়েছেন এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ 21 আগস্ট মামলার যে রায় যেটি উল্লেখ করেছেন যে এই মামলাতে অবৈধভাবেই এই তারেক রহমান থেকে শুরু করে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল এবং এই বিচারিক আদালতের রায় যে ছিল ত্রুটিপূর্ণ সেটি কিন্তু হাইকোর্টের রায় উল্লেখ করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যথাযথ নিয়মে আপিল করেছে, সেই আপিলের শুনানির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আইনজীবীরা সেই প্রচেষ্টায় কিন্তু আইনি লড়াইটি চালিয়ে যাচ্ছেন। ইমদাদ, জি, যেহেতু চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরলেন এবং তার সঙ্গে 9 জন সফর সঙ্গী এবং তার ব্যক্তিগত চিকিৎসকও আছেন, আসলে তার এখন শারীরিক অবস্থা কেমন? তার শারীরিক অবস্থা যেটি হচ্ছে, তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেএম জাহিদ যেটি বরাবরই বলছেন যে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো, তবে তাকে একজন মানুষ তিনি হেঁটে কিন্তু যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতে যখন গেলেন যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের দিন, তখন তিনি কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটেই আদালতে গিয়েছিলেন এবং তিনি এরপরে আমরা দেখেছি যে কারাগার থেকে যখন বের হলেন তখন তিনি হুইল চেয়ারে করে বের হলেন এবং এরপরে বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপির নেতারা বলছেন যে কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা সেই বিষয়টি আসলে দেখার বিষয়, কারণ কারাগারে থাকা অবস্থায় তিনি আসলে
খুব একটা সুচিকিৎসা পাননি। কারাগারের যে হাসপাতালের যে ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস অনুযায়ী তার যে চিকিৎসা হওয়া দরকার সেটি তিনি পাননি। এবং এরপর আমরা দেখেছি যে তিনি যখন মুক্ত হলেন তখন তাকে রাজধানীর এভার কেয়ারে ভর্তি করা হলো এবং এভার কেয়ার বাসা এভাবেই কিন্তু তার জীবন চলছিল। এবং 5 আগস্টের পরে সর্বশেষ তিনি বিদেশে যাওয়ার সুযোগ পেলেন এবং 4 মাস 25 দিন পর তিনি আজকে দেশে ফিরলেন। সে কারণে নেত্রী সুস্থ হয়ে ফিরেছেন, এটি তার দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হবেন এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এটি কিন্তু আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক চিত্রে এরকম হওয়ার কথা। আমরা একটু গাড়িবহর কোথায় আছে সেটি আসলে জানতে চাই, কারণ বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আসলে তার এই কি বলে তাকে অভ্যর্থনা জানাতে আসলে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এবং কুর্মিটোলায় আমরা একটু যেতে চাই, তার গাড়িবহরটা আসলে কুর্মিটোলার ওই দিক দিয়েই যাচ্ছে এখন। সেখানে আমাদের সহকর্মী আছেন ধ্রুব ব্যানার্জি, আমরা সরাসরি ধ্রুব ব্যানার্জির কাছে যাব। যারা সকাল থেকে অপেক্ষা করেছেন তাকে অভিবাদন জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। আজকে সকাল থেকেই প্রায় 8টার পর থেকে যারা বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে, তারা অনেকেই ইতোমধ্যে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখেছেন। তারা বলছেন আজকে সকাল থেকেই এই তীব্র দাবদাহের মধ্যে তাদের যে পরিশ্রম সেটা সার্থক হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার মাধ্যমে। বেগম খালেদা জিয়ার গাড়িবহর এরই মধ্যে খিলক্ষেত পার হয়েছে এবং এখন ধীরে ধীরে ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি নামার পর এখন প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু নেতাকর্মীদের কর্মীসহ উৎসুক জনতা যারা আছেন তাদের এতটাই ভিড় যে গাড়ি খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন। এবং বিএনপির পক্ষ থেকেও বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য যে ব্যবস্থা সেটা নেতাকর্মীদের উদ্দেশ্যে করে দেওয়ার জন্য নেতাকর্মীরা কিন্তু বেশ সন্তুষ্ট এবং তারা বলছেন যে এবার বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন অন্য রকম এক বাংলাদেশে, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ। বেগম জিয়াকে এক নজর দেখার জন্য রাজধানী ঢাকায় যারা উপস্থিত হয়েছেন তারা রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এমনটা কিন্তু নয়। রাজধানী থেকে যেমন এসেছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, বাংলাদেশের প্রায় 64টি জেলা থেকেই নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এসেছেন। আমরা লক্ষ্য করছি এখন আমরা যেই এলাকাটিতে আছি এটি হচ্ছে কুর্মিটোলা এবং এই এলাকায় আজকে সকাল থেকে মানুষের ভিড় ছিল। এখানে মূলত যুব দলের যারা কর্মী রয়েছেন তারা উপস্থিত হয়েছিলেন এবং পুরো খিলক্ষেত থেকে যে মহাখালীগামী যে সড়কটি রয়েছে তার পূর্ব দিক জুড়ে তাদের যে অবস্থান, সেই অবস্থান এটাই প্রমাণ করে যে তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসেন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এই তীব্র দাবদাহ মাথায় রেখে কেন তারা এখানে এসেছেন। তারা কিন্তু বলেছেন তীব্র দাবদাহ হোক, প্রচণ্ড গরম হোক, তবুও বেগম খালেদা জিয়াকে একটিবার দেখার জন্য তারা মূলত এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু লক্ষ্য করলে ক্যামেরার ফ্রেমে দেখতে পাবো যে আসলে তারা প্রথমে তাদেরকে ডিএমপির পক্ষ থেকে ফুটপাতে অবস্থান নিতে বলা হলেও ধীরে ধীরে বেলা 9টার পর এতটাই নেতাকর্মীদের ভিড় বেড়ে যায় যে তারা মূলত মূল সড়কে অবস্থান নিতে বাধ্য হয় এবং এখন পুরো সড়কটি জুড়ে আমরা যদি একদম ঢালাওভাবে বলতে চাই, এয়ারপোর্ট থেকে কুর্মিটোলা হয়ে কাকলি, বনানী বাজার হয়ে, কাঁচা বাজার হয়ে যতটা সড়ক রয়েছে সব জায়গায় কিন্তু মানুষের ভিড়। এমনকি বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনেও নেতাকর্মীরা কিন্তু ভিড় করে আছেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ফুট ওভার ব্রিজের উপর মানুষজন দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটিকে একটি নজর একটিবার দেখার জন্য। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রত্যেকের হাতেই আমরা দলীয় যে পতাকা সেই পতাকাটি লক্ষ্য করছি। বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা সবার হাতেই রয়েছে, পাশাপাশি রয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন। প্রত্যেকটি ব্যানার ফেস্টুনেই রয়েছে বেগম খালেদা জিয়া,
তারেক রহমানের ছবি, পাশাপাশি এবার স্থান করে নিয়েছে যেহেতু বেগম খালেদা জিয়া তার পুত্রবধূদের নিয়ে বাংলাদেশে এসেছেন, তাই এবার বাংলাদেশে আসার পর লক্ষ্য করেছি আমরা প্রত্যেকটা ব্যানার ফেস্টুনেই ডাক্তার জুবাইদা রহমানের যে ছবি, সেই ছবি আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং তারা বলছেন বাংলাদেশে এবার একটি সুষ্ঠু রাজনৈতিক ধারার কিন্তু শুরু হতে চলেছে এবং বর্তমান বাংলাদেশে অর্থাৎ আজকে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে কারাভোগ করেছেন, দীর্ঘদিন ধরে হামলায় জর্জরিত ছিলেন। তাদের মধ্যে অনেককেই আমরা আজকে দেখেছি সড়কে উপস্থিত হতে এবং প্রিয় নেত্রীকে অভিবাদন জানাতে। তারা বলছিলেন যে বিগত 17 বছর রাজনৈতিক ধারা বা রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশে চালু ছিল, সেই প্রেক্ষাপটের রাজনীতি আসলে তারা চান না। তারা চান সুস্থ ধারার রাজনীতি এবং বিএনপি চেয়ারপারসন বাংলাদেশে এসে তার যে রাজনীতির নতুন ধারা হবে জনগণের কল্যাণের রাজনীতি, এমনটাই বলছেন সকলে। গতকালকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকেই আমরা লক্ষ্য করেছি যে জনগণের মাঝে অর্থাৎ বিএনপি সমর্থকদের মাঝে আজকের দিনটি নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। এখন রাজধানী ঢাকার প্রত্যেকটা সড়ক অর্থাৎ বিমানবন্দর থেকে পুরোপুরি ফিরোজা পর্যন্ত যেই রুটটি নির্ধারণ করা হচ্ছে, এই পুরো রুটটি ধরেই যে মানুষের ভিড়, সেটাই প্রমাণ করে আসলে তারা বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসেন। ধীরে ধীরে এগিয়ে আসছে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এবং সেই গাড়িবহরটি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি ডিএমপির তৎপরতা আছে যাতে বেগম খালেদা জিয়া কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কোনো ধরনের জনগণের চাপ মোকাবেলা করে তার নিজ গন্তব্য অর্থাৎ গুলশানের বাসা ফিরোজায় পৌঁছাতে পারেন। সেই জন্য কিন্তু ডিএনপির পক্ষ থেকে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি। বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে তার সামনে পেছনে ডিএনপির অবস্থান লক্ষ্য করছি। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর যারা সদস্য আছেন সেই সেনাবাহিনীর সদস্যরাও তাদের যথাসাধ্য চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি যাতে সুন্দর করে তার গুলশানের বাসা অর্থাৎ ফিরোজা পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু তারা কাজ করে চলেছেন। এবং নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আমি সত্যিকার অর্থে একটা ভাষায় বলে বোঝানো সম্ভব না। ইতোমধ্যেই যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা আছেন, এখন পর্যন্ত যে স্থানগুলোতে অর্থাৎ কুর্মিটোলা, তারপরে কাকলি, এছাড়া বনানী কাঁচাবাজার সহ গুলশানের বিভিন্ন এলাকায় যারা অবস্থান নিয়েছেন তাদের মধ্যে এখনও কিন্তু প্রচুর উদ্দীপনা কাজ করছে। তারা একটিবার দেখতে চান তাদের প্রিয় নেত্রীকে। আমরা এখন যতটা লক্ষ্য করছি, এখন কিন্তু সড়কের যে মূল অংশ সেই মূল অংশে অর্থাৎ এয়ারপোর্ট থেকে মহাখালীগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে এখন যানবাহনের চাপ তেমন নেই বললেই চলে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বেশ কিছু গাড়ি চলাচল করলেও এই সড়কটি জুড়ে এখন কিন্তু তেমন গাড়ির চাপ নেই। তবে মহাখালী হয়ে এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে সেখান দিয়ে বেশ কিছু যানবাহন চলাচল করতে আমরা এখনও লক্ষ্য করছি। তবে নেতাকর্মীরা আসলে সত্যিকার অর্থে যেটা বলতে চান সেটা হচ্ছে তারা কোনো ধরনের জনভোগান্তি চান না। তারা মূলত চান তাদের নেত্রীকে একটিবারের মতো দেখতে এবং তারা বলছিলেন যে বিগত বহু বছর ধরে বেগম খালেদা জিয়া সহ যারা যেই কেন্দ্রীয় নেতারা মামলার মধ্য দিয়ে রাত্রি যাপন করেছেন, দিন কাটিয়েছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু তারা বলছেন তাদেরকেই নতুন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতি পুনর্গঠনে সচেতন হতে হবে এবং সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে, সুন্দর করে গড়তে হবে বাংলাদেশের রাজনীতিকে। আমরা লক্ষ্য করছি এখন কিন্তু প্রচণ্ড কিছুটা বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে, প্রচণ্ড বাতাস বইছে, কিন্তু তার মধ্যেও নেতাকর্মীরা কিন্তু মূল সড়কে অবস্থান নিয়েছে এবং তাদের যে ভালোবাসা, তাদের যে বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা প্রকাশ করার জন্য এখন পর্যন্ত তারা রাজপথে রয়েছেন এবং তাকে একটি নজর দেখার জন্য কিন্তু অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল যে আসলে
কি হবে, বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটে এই পুরো সড়কটি জুড়ে কতটা সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়া যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধা অথবা গোলযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই নেতাকর্মীদের সচেতন করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা আজকে সকাল থেকে যার যার জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে, অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের জন্য যে জায়গাটি নির্ধারিত রয়েছে, কৃষক দলের জন্য যে জায়গাটি নির্ধারিত রয়েছে, এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের জন্য যে নির্ধারিত জায়গাটি রয়েছে সেই জায়গায় কিন্তু উপস্থিত হয়েছেন যারা নেতাকর্মী আছেন তারা, এবং সেই জায়গা থেকে পুলিশ সদস্যরাও তাদের কাজটা যথাসাধ্য কিন্তু চেষ্টা করেছেন। আমরা এখন দেখছি পুরো সড়ক জুড়েই মূলত মানুষের উপস্থিতি, প্রচণ্ড বাতাস বইছে রাজধানীতে এখন, কিন্তু এই প্রচণ্ড বাতাসের মধ্যেও যারা নেতাকর্মী আছেন তারা এখানে অবস্থান করছেন এবং একটিবার তাদের নেত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন। আমরা এখন লক্ষ্য করছি যে পুলিশ সদস্যরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং এরই মধ্যে বেগম খালেদা জিয়া তার বাসা ফিরোজার উদ্দেশ্যে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন, অর্থাৎ পুরো রাস্তাটি জুড়ে মানুষের যে ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের যারা সদস্য আছেন তাদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং সেই উদ্দেশ্যেই বলছেন এখন একটা নতুন রাজনৈতিক ধারা চান সাধারণ যারা নেতৃত্ব আছেন বা সাধারণ যারা নেতারা আছেন তারা। এবং আমরা এখন একটু দেখতে চাই গাড়ি বহরের সর্বশেষ অবস্থা কি, সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা খিলক্ষেত পার হচ্ছি, অর্থাৎ বেগম জিয়ার গাড়ি বহরটি আমরা একসঙ্গেই রয়েছে। বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেটি খিলক্ষেত বাস স্ট্যান্ডে মাত্র আমরা পার করলাম। আমরা সামনের দিকে এগোচ্ছি, যেটি কাকলি হয়ে বনানী কাকলি হয়ে গুলশানে তার বাসায় ফিরছেন বেগম জিয়া এবং তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিরা রহমান সিথি, তারা সঙ্গে রয়েছেন। আমরা বলতে চাই যে বেগম জিয়া যে আজকে সকাল 10:40 তিনি দেশে পৌঁছন, তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সেটি দেশে পৌঁছানোর পর বেগম জিয়া প্লেন থেকে নেমে তার গাড়ি বহরে ওঠেন। এর আগে তাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তাকে অভ্যর্থনা জানান, তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বলতে চাই যে রাস্তায় আসলে এখন এই যা দেখতে পাচ্ছেন আপনারা, নেতাকর্মীদের ঢল নেমেছে, হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমেছে তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য, তাদের নেত্রীকে দেখার জন্য এক নজর। এই ভিড়তে আসলে সেই কারণেই সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে। আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিন যাবৎ কিন্তু বারবার বলেছিলেন যে বেগম জিয়াকে গাড়ি বহর যখন বাসার দিকে যাবে রাস্তায় যেন যানজট তৈরি না হয়, সে কারণে নেতাকর্মীরা ফুটপাতে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবেন যেন কোনো রকমের বিশৃঙ্খলা বা যানজট তৈরি না হয়। কিন্তু আসলে সেই বিশৃঙ্খলাটা আসলে দেখাই গেল। বিমানবন্দর থেকে খিলক্ষেত আসতে মাত্র 2 কিলোমিটার রাস্তা আসতে প্রায় 2 ঘন্টা লাগলো বেগম জিয়ার, এবং সেই সারি আমরা লক্ষ্য করছি ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহর খিলক্ষেত পার হয়েছে এবং খিলক্ষেত পার হয়ে এখন কুর্মিটোলার দিকে এগিয়ে আসছে। আমরা যেহেতু একদম শেষ সময়, কুর্মিটোলার এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু একদম শেষ সময়ে অনেকটা বেড়ে গেছে। তারা বলছেন একদম শেষ সময়ে এসে অনেকেই তাদের আবেগ ধরে রাখতে পারছে না এবং তারা অনেকেই মূল সড়কে অবস্থান নিয়েছেন। আমরা এখানকার প্রতিটি ওভারব্রিজের উপরে, ফুট ওভারব্রিজের উপরে মানুষের অবস্থান লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি
রাস্তার পাশে যেমন মানুষ অবস্থান নিয়েছে, তেমনি রাস্তার যে পূর্ব পাশ অর্থাৎ বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যে পূর্ব পাশের যে সড়কটি, পুরো সড়কেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় বলা চলে। এখন এই মুহূর্তে অনেকেই আছেন যারা এতক্ষণ ফুটপাতে অবস্থান নিয়েছিলেন এবং এখন তারা অনেকটাই মূল সড়কে নেমে তাদের যে ব্যানার ফেস্টুন রয়েছে সেই ব্যানার ফেস্টুন নিয়েই অবস্থান নিয়েছেন। লক্ষ্য করছি যে তাদের হাতে, সবার হাতে যে দলীয় পতাকা তা নেড়ে নেড়ে তারা আসলে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে অভিবাদন জানানোর জন্য অনেকটাই প্রস্তুত বলা চলে। এবং যতই কাছে আসছে, গণমাধ্যমে যতই প্রচারিত হচ্ছে যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি দ্রুতই এগিয়ে আসছে, গাড়িবহর এগিয়ে আসছে, ততই তাদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা সেটা বেড়ে চলছে। আমরা লক্ষ্য করছি যে তাদের হাতে যেমন তাদের দলীয় পতাকা রয়েছে, তাদের হাতে রয়েছে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা। তারা মূলত দলীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার রাখার মূল কারণ হিসেবে তারা বলছিলেন যে জাতীয় পতাকা নিয়ে তারা যখন এখানে অবস্থান নিয়েছে তাদের মধ্যে একটি তীব্র দেশত্ববোধ সৃষ্টি হয়েছে। অর্থাৎ দেশের প্রতি যে ভালোবাসা, দলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ জানাতেই তারা মূলত লাল সবুজের পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়েছেন। যতদূর চোখ যায়, যেহেতু এখন যানবাহন চলাচল অনেকটাই নিচের রাস্তায় অর্থাৎ এয়ারপোর্ট থেকে মহাখালীগামী যে রাস্তাটি রয়েছে, সড়কটি রয়েছে, এই সড়কে যেহেতু যানবাহন চলাচল অনেকটাই কম, যারা চলাচল করছেন তারা সবাই মোটামুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করছেন। আপনারা জানেন যে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক, কারণ এই সড়ক দিয়েই ময়মনসিংহ, নেত্রকোনা, সুসং দুর্গাপুরগামী যত বাস এবং যানবাহন রয়েছে অথবা উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো আবদুল্লাপুর হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করে মহাখালী বাস টার্মিনালে চলে যায়, তারা মূলত এই সড়কটি ব্যবহার করেন। তাই এই সড়কটির একটি পাশে তাদেরকে অবস্থান নেওয়ার জন্য কিন্তু গতকাল থেকেই ডিএমপির পক্ষ থেকে যেমন নির্দেশনা দেওয়া হচ্ছে, তেমনি করে বিএনপির পক্ষ থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মোতাবেক তারা এতক্ষণ রাস্তার পাশেই অবস্থান নিয়েছিলেন, কিন্তু এখন যেহেতু একদম শেষ সময়, সবাই গণমাধ্যমের বরাত দিয়ে শুনতে পাচ্ছেন যে বিএনপি নেত্রী অনেকটা কাছে চলে এসেছেন, অর্থাৎ খিলক্ষেত পার হয়ে এখন কুর্মিটলার পথে ধীরে ধীরে এগিয়ে আসছেন, তখন তাদের উচ্ছ্বাস কিন্তু বাঁধনহারা। তারা কিন্তু ফুটপাত থেকে, তারা মূলত সকাল থেকে যেখানে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থান থেকে এখন অনেকটাই সড়কের ঠিক মাঝামাঝিতে এসে অবস্থান নিয়েছেন, কারণ অত দূর থেকে তো আর বিএনপি নেত্রীকে এক নজর চোখের দেখা যাবে না। সুতরাং তারা সড়কের মাঝখানে এখন অবস্থান নিয়েছেন শুধুমাত্র একটি কারণেই, সেটা হচ্ছে বিএনপি নেত্রীকে শুধুমাত্র একটিবার চোখের নজর একটিবার দেখার জন্য। আমরা লক্ষ্য করছিলাম আজকে সকাল থেকে তীব্র কিন্তু দাবদাহ চলছিল, প্রচণ্ড রোদ, এখানকার যারা উপস্থিত নেতাকর্মী আছেন তারা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিল, কিন্তু এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আবহাওয়া কিছুটা, যে গণমানুষ নেতাকর্মীরা যারা আছেন তাদের কিছুটা সঙ্গ দিয়েছেন। এখন রাজধানীতে, এখন আমরা যে এলাকাটিতে রয়েছি অর্থাৎ কুর্মিটলা এলাকায় একদম সূর্যতাপ নেই বললেই চলে। এখানে প্রচণ্ড বাতাস বইছে, কিছুটা বৈরী আবহাওয়া বললেও ভুল হবে না। তবুও তারা কিন্তু সেই রোদের মধ্যে তারা যেমন অবস্থান নিয়েছিলেন, ঠিক তেমনি করে এখন যে কিছুটা বাতাস বইছে, কিছুটা ধুলো উঠছে, এই ধুলোর মাঝেও তারা ঠিকই অবস্থান নিয়েছেন। আমরা যদি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরটির দিকে লক্ষ্য করি, এই গাড়িবহরটির দিকে লক্ষ্য করি, সেই গাড়িবহরটিও কিন্তু ডিএমপি ঘিরে রেখেছে এবং কঠোর নিরাপত্তা সেখানে নিশ্চিত করছে। এই মুহূর্তে সেই গাড়িবহরের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। সবার উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে ঢাকা, এবং তার একটি উপলক্ষ হচ্ছে বেগম জিয়া তিনি দেশে ফিরেছেন এবং দীর্ঘদিনের চিকিৎসা শেষে তিনি
আজ উৎসব নিয়ে ঢাকায় ফিরেছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30 নাগাদ তিনি ঢাকায় ফিরেছেন এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পর থেকে এই মুহূর্তে আমরা হোটেল রেডিসন পর্যন্ত যেতে পারিনি, অর্থাৎ আরও কিছুক্ষণ লাগবে। 10:30 থেকে 11:30 12:30 অর্থাৎ 2 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে যে এই গাড়িবহরটি বিমানবন্দর থেকে রওনা হয়েছে এবং গাড়িবহরটি বিমানবন্দর থেকে এখন এই মুহূর্তে খিলক্ষেত হয়ে হোটেল রেডিসনের সামনে যাওয়ার চেষ্টা করছে এবং তীব্র গরম উপেক্ষা করে এই মুহূর্তে একরকম স্বস্তির বাতাস দেখতে পাচ্ছি, একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি। সকাল থেকে যদিও যে অবস্থা ছিল, তীব্র গরম ছিল, রোদ ছিল, সব রোদ গরম উপেক্ষা করে এই নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীদের ভিড় যারা এই বিমানবন্দরের রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছিলেন এবং এখনও তারা সেই অবস্থান নিয়ে আছেন এবং যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা যেভাবে করে এটিকে রক্ষা করে এবং তার গাড়িবহরটি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীদের ভিড় উপেক্ষা করে এবং তাদেরও বেগ পোহাতে হচ্ছে বেশ এবং তাদের এই মুহূর্তে যে অবস্থার সেই অবস্থাটি হচ্ছে যে তীব্র একটি যানজটের পরিণত হয়েছে চারিদিকে এবং এই যানজটটিও মানুষজন কিন্তু বেশ দেখতেছি যে সে যানজটের মধ্যেও মানুষজন যারা বাসে বা বিভিন্ন গণপরিবহনে আছেন তারা হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারাও এই বিষয়টি উপভোগ করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যতদূর চোখ যায় ততদূর নেতাকর্মীদের ভিড়, পাশাপাশি নেতাকর্মীদের হাতে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় পতাকা এবং রাষ্ট্রীয় পতাকা, বাংলাদেশের পতাকা। বাংলাদেশকে ভালোবেসে এবং তার দলের নেত্রীকে ভালোবেসে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। আজকে তাদের দলীয় প্রধান তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য এবং এই মুহূর্তে বা তার দলের জন্য একটি ইতিবাচক বার্তা এবং এই বার্তাটি আরও নতুন করে আরও অনেক বেশ কিছু বার্তা জানান দিয়েছে। কারণ হচ্ছে এর মধ্যে ডক্টর জোবায়দুর রহমান তিনিও 17 বছর পরে তিনি দেশে ফিরেছেন এবং এই গাড়িবহরটি আপনি আমার থেকে হয়তো কিছুটা দূরে এই মুহূর্তে অবস্থা করছে এবং বেশ কিছুক্ষণ আগে আমরা যখন গাড়িবহর ঠিক সামনেই এখন যে অবস্থান করছি সেখানে নেতাকর্মীরা একটু পরপরই যেভাবে ভিড় করছেন সেই নেতাকর্মীদের ভিড় উপেক্ষা করে গাড়িবহরটি আস্তে আস্তে তার নিজ বাসভবন ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে এবং এরকম একটি প্রত্যাবর্তন বা চিকিৎসা নিয়ে তার প্রত্যাবর্তন, বহু কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে ঘিরে যে উৎসাহ আগ্রহ, সেই উৎসাহ আগ্রহ সব কিছু ছাপিয়ে গেছে এবং তাদের উপস্থিতিতে এবং এই উপস্থিতি জানান দিচ্ছে যে তারা একতাবদ্ধ হয়ে দলের শক্তির জানান দিচ্ছে এবং দলের শক্তির যে জানান দেওয়ার সেটির একটি উপলক্ষ হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বেগম খালেদা জিয়ার আগমন এবং বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের যে আগমন, সেই আগমন উপলক্ষে এই রাস্তার দুপাশে প্লে কার্ড এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সেই ব্যানার ফেস্টুনের মধ্য থেকে কেউ কেউ তাদের বুক পকেটেও তাদের প্রিয় দলীয় পতাকাটি রেখেছেন। এভাবে করে দলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং আগামী দিনের বিএনপির তারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের যে সদস্য আছেন এবং কর্মী আছেন তাদেরকে নিয়ে এসেছেন এবং শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার চারপাশে এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এই জনতার ঢল নেমেছে আজ ঢাকার রাজপথ অনেকদিন মনে রাখবে আজকের এই জনতার ঢল, অনেকদিন মনে রাখবে এই ভালোবাসায় সিক্ত হওয়ার দিনটি এবং নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমান তিনি হয়তো এখনও দেশে আসেননি বা দেশে আসার অপেক্ষায় আছেন। সেই অপেক্ষার মধ্যেও আজকের যে আগমন তার পরিবারের অন্যান্য সদস্যদের, সেই আগমনকে একটি স্বস্তির বার্তা হিসেবে দেখছেন এই বাংলাদেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা এবং আগামী দিনের যে কাণ্ডারি তারেক রহমান তার প্রতীক্ষায় আছে এবং এই হাজার হাজার নেতাকর্মীরা এবং এই প্রতীক্ষার অবসান কবে ঘটবে সেই বিষয়ে তাদের হয়তো আগ্রহ আছে এবং এই আগ্রহর কমতি নেই আজকের দিনটিকে ঘিরেও। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন তার যে মামলার জট এবং সেই মামলার জটের পাশাপাশি তার উপরে যে নিপীড়ন হয়েছে সেই নিপীড়নের সব
জঞ্জাল সব শৃঙ্খল ভেদ করে সব শৃঙ্খল ভেঙে যেন একাকার হয়ে গেছে আজকের এই আনন্দের দিনটি এবং সব কষ্ট ভুলে যেন আজকে সবাই এক জায়গায় হয়েছে এবং সকাল 10:30 নাগাদ যখন বিমানবন্দরতে অবতরণ করেছে বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে এবং তারপর থেকে এই নেতাকর্মীদের ভিড় আমি লক্ষ্য করছি বিমানবন্দরের একদম 8 নম্বর কার্গো গেট থেকে এবং গতকালকে থেকেই অপেক্ষায় ছিলেন এই হাজার হাজার নেতাকর্মীরা এবং গতকালকে যখন কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি দিয়ে তিনি রওনা হয়েছেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে সেই হিথ্রো এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার পর থেকে তিনি যখন কাতার বিমানবন্দরে পৌঁছেছেন এবং সে কাতারের বিমানবন্দরে যখন তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাদের একটি পারিবারিক ছবি তারা যখন সেটিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দলীয় পেজে এবং দেখা যাচ্ছে যে গণমাধ্যমে এসেছে তখন থেকেই তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আর মাত্র কয়েক ঘন্টা পরে প্রিয় নেত্রী তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের প্রধান এবং তাকে বরণ করে নেয়ার জন্য তাদের এই উৎসাহ আগ্রহ এবং সেই উৎসাহ আগ্রহের কোনো কমতি সকাল থেকে লক্ষ্য করেনি আজকে যদিও এসএসসি পরীক্ষা ছিল এবং দলীয় নেতাকর্মীদেরকে তাদের সুশৃঙ্খলভাবে থাকার জন্য আগেই দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই দলের পক্ষ থেকে নির্দেশনা যা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা কিন্তু তারা মেনে এখন দুই পাশে অপেক্ষা করছেন যদিও বারবারই তারা আবেগাপ্লুত হয়ে বারবারই পুরো রাস্তা দখলে নিয়ে রেখেছেন এই নেতাকর্মীরা তাদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছে এই মুহূর্তে গাড়িবহরের অপর প্রান্তে আছেন আহমেদ সালেহিনের কাছে জানতে চাইব সেখানকার পরিস্থিতি। বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি কুড়িল পার হচ্ছে যেখানে আমরা তার সঙ্গে আছি বেগম জিয়ার সঙ্গে এর সঙ্গে রয়েছেন এই গাড়িবহরে মির্জা ফখরুল আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতাকে আমরা দেখেছি এই গাড়িবহরের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে কিন্তু রয়েছেন জুবাইদা রহমান তার পুত্রবধূ যিনি 17 বছর পর দেশে ফিরছেন একই সঙ্গে রয়েছেন আরাফাতুর রহমান কোকো যে প্রয়াত ছোট ছেলে তার স্ত্রী সৈয়দা শামিলা রহমান শীতীয় গাড়িবহরে রয়েছেন এই একই গাড়িতে কিন্তু রয়েছেন আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকাল 10:40 ঢাকায় অবতরণ করেন তার বহনকারী বিমানটি কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি এবং তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে আসলে তাকে অভ্যর্থনা জানানো হয় বিমানবন্দরে এবং একটি আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং একটি সুন্দর একটি পরিস্থিতি তখন কিন্তু আসলে অবলোকন করেছে সারা দেশবাসী আমাদের সময় টেলিভিশনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সেই দৃশ্য তারেক রহমানের স্ত্রী এবং কোকোর স্ত্রী সহ 14 জনের বহর নিয়ে যে বেগম জিয়া ঢাকায় ফিরলেন 4 মাস চিকিৎসা শেষে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা একটু বলে রাখতে চাই যে জুবাইদা রহমান যিনি বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী তার দেশে ফেরাটা কিন্তু অনেকটা কিছুটাও হলেও আলোচনার জন্ম দিয়েছে কেননা তার 17 বছর পর একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকায় এসেছেন এবং রাজনীতিতে কী ধরনের প্রভাব বিস্তার করবে রাজনীতিতে কী ধরনের ইঙ্গিত বহন করছে বা রাজনীতিতে কোনো রকমের কোনো আলোচনায় আসবে কি না সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই উঠে আসছে সাধারণ মানুষের মধ্যে যারা বলছেন যে এই জুবাইদা রহমানের এই সফর মূলত খুব কম সময়ের হলেও তার রাজনৈতিক অঙ্গনে কোনো তার ভূমিকা থাকবে কি না সেটি কিন্তু সামনে অপেক্ষায় রাখতে হবে কেননা তারেক রহমানের সঙ্গে কিন্তু 17 বছর তারা আমরা দেখেছি যে 17টি বছর তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমান এবং তার পরিবার লন্ডনে অবস্থান করছেন রাজনীতির সাথে কিছুটা হলেও তারা জড়িত সেই কারণে এবারে তার দেশে ফেরা বেগম জিয়ার সঙ্গে অনেকটা আলোচনা জন্ম দিয়েছে তবে সেই আলোচনার জন্ম দিলেও আলোচনার বিষয়টি রাজনীতি তার ফেরার আসার বিষয়টি এবং নেতৃত্ব দেওয়ার বিষয়গুলি সেগুলি কিন্তু অনেকটাই অপেক্ষায় থাকতে হবে আপনারা জানেন যে তারেক রহমান যেহেতু দেশে ফেরেননি তার স্ত্রীকে তিনি দেশে পাঠিয়েছেন দেশে ফিরছেন তার মায়ের সঙ্গে
অর্থাৎ জুবাইদুর রহমান শাশুর সঙ্গে তিনি দেশে আসছেন, যিনি একজন 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, বিএনপি চেয়ারপারসন এবং বড় রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি দিচ্ছেন। এবং সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার তার সঙ্গে জুবাইদুর রহমান যখন দেশে ফিরছেন, অবশ্যই রাজনৈতিক অঙ্গনে কিছুটা হলেও অনেকটা প্রভাব বিস্তার করবে। একই সঙ্গে তারেক রহমান যেহেতু দেশে আসেননি, তার না আসাতে অনেকটা জায়গায় গুঞ্জন আসছে যে এই যে কয়দিন তিনি থাকবেন দেশে, রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করা এবং সামনের দিনে কিভাবে নেতৃত্ব দেওয়া যায় বাংলাদেশকে, এবং তারেক রহমানের ফেরাটা কতটা সহজ হবে, দেশে আসাটা এবং তিনি কবে নাগাদ দেশে আসবেন, সব কিছু কিন্তু নির্ভর করবে আসলে তারেক রহমানের উপর। যদিও তবুও জুবাইদুর রহমানের দেশে আসার বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। এটা কিন্তু কিছুটা গুঞ্জন, কিছুটা আলোচনা কিন্তু সাধারণ মানুষ, নেতাকর্মী, বিরোধী দলীয় নেতাকর্মী সবার মধ্যে কিন্তু আলোচনা কিন্তু কিছুটা রয়েছে। কারণ 17 বছর যেই নেতা, তার ওই স্ত্রী, যেই পরিবার দেশে আসতে পারেনি, তাদের একজন আজ দেশে আসলেন, অবশ্যই সেটা অনেকটাই রাজনীতির জন্য নতুন মেরুকরণ তৈরি করবে। যদিও আমরা জানতে পেরেছি বিএনপি সূত্রে জুবাইদুর রহমান মূলত এসেছেন তার মাকে দেখতে। তার মা স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, বার্ধক্যজনিত কারণে তিনি চিকিৎসা নিচ্ছেন সেখানে। এবং জুবাইদুর রহমান বেগম জিয়ার সঙ্গে গুলশানের বাসায় উঠবেন। এরপরে আজকে আবারই তিনি স্কয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে দেখতে। এবং সেখান থেকেই তিনি যাবেন ধানমন্ডির 5 নম্বরে তার পৈতৃক নিবাস মাহবুব ভবনে তিনি অবস্থান করবেন। সেখানেই থেকে যে কদিন দেশে থাকবেন সে কদিন সেখানেই থাকবেন এবং বেগম জিয়ার সঙ্গে তার বাসায় থাকবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই বিষয়গুলি আসলে আপনারা যদি বলতে চাই যে সেটি কিন্তু আমরা বলছিলাম যে বেগম জিয়া কুড়িল পার হয়ে এখন বনানীর কাছাকাছি রয়েছে। বনানীতে অবস্থান করছে বেগম জিয়ার গাড়ি বহরটি। ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে, যদিও নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল রাস্তায় যেন তারা না নামেন, যানজট তৈরি না করেন। বেগম জিয়া অনেক লম্বা একটি সফর দিয়ে ভ্রমণ করে আসলে তিনি এসেছেন দেশে। তার বাসায় যাওয়ার পথে যেন কোনো রকমের যানজট বা ভোগান্তি তৈরি না হয়, সে কারণে কিন্তু বারবার দলীয় ফোরাম থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে, সেক্ষেত্রে আজকে নেতাকর্মীরা আসলে তাদের আবেগ সামলাতে পারেননি, তাদের উচ্ছ্বাস সামলাতে পারেনি। তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, ঢল নেমেছে তাদের নেত্রীকে একবার দেখার জন্য, যে কারণে মোটরসাইকেল নেওয়া নিষেধ ছিল। তার মোটরসাইকেল নেওয়া, নেতাকর্মীদের গাড়ি বহরে আসা, হ্যাঁ, সেই বিষয়গুলি কিন্তু মাথা রেখে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছিল। পুলিশকে কিন্তু বেগ পেতে হয়েছে, সেনাবাহিনী কিন্তু নিরাপত্তায় ছিলেন, তাদের কিন্তু বেগ পেতে হয়েছে বেগম জিয়ার এই গাড়ি বহর নির্বিঘ্নে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তারা সুষ্ঠুভাবে তারা আসলে পৌঁছতে পারছেন বলে আমাদের ধারণা যে তারা পারছেন না, কারণ 10টা 40-এ নামলে ইতিমধ্যে 2 ঘন্টা হয়েছে। তিনি 2 ঘন্টার বেশি দেশে এসেছেন বেগম জিয়া, কিন্তু এখনো পর্যন্ত তিনি বনানীতে অবস্থান করছেন, তিনি বাসায় ফিরতে পারছেন না এখনো। নেতাকর্মীদের উৎসুক জনতা এবং উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ের কারণে এখনো বেগম জিয়ার গাড়ি বহর বনানীতেই আটকে আছে। আস্তে আস্তে ধীরে ধীরে আসলে গাড়িটি এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বেগম জিয়ার গাড়ি এই বাসায় পৌঁছানোর আগে গত কয়েকদিনে তার বাসাটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তার বাসাটিকে প্রস্তুত রাখা হয়েছে। বেগম জিয়া 4 মাস পর বাসায় ফিরছেন, সে কারণে আমরা দেখেছিলাম, এর আগে আমরা একটি সংবাদ সংগ্রহ করেছিলাম, আমরা সংবাদে দেখাচ্ছিলাম যে বেগম জিয়ার বাসা কিন্তু প্রস্তুত রয়েছে। বেগম জিয়া তার বাসাটি ধোয়া মোছা করা এবং সব ধরনের যে কাজকর্মগুলি যে রয়েছে বসবাসের উপযোগী করা, সেগুলো কিন্তু সবসময় কিন্তু করেই থাকে। বিশেষ করে তার দেশে ফেরা উপলক্ষে নতুন করে আবারও বিশেষ করে গত 3 দিনে এই বেগম জিয়ার বাসা ফিরোজা ধোয়া মোছার কাজটি করা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা কিন্তু সংবাদটি প্রচার করেছিলাম।
আরেকটি বিষয় বলে রাখতে চাই যে জুবাইদুর রহমান আসার কারণে তার ধানমন্ডির যে পৈতৃক বাসা রয়েছে মাহবুব ভবন ৫ নম্বর রোডের ধানমন্ডির, সেই বাসাটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং ধোয়া মোছা করা, রং করা, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম এবং নতুন করে আসবাবপত্র আনা হয়েছে সেই বাসাটিতে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখছি বেগম জিয়ার গাড়ি বহরে ইতিমধ্যে পুলিশের যে প্রোটোকলে গাড়িটি সেটি কিন্তু এখন ঢুকতে পারলো। আমরা গাড়ি বহরের সঙ্গে রয়েছে, চেষ্টা করছি। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত, এক নজর তাদের নেত্রীকে দেখার জন্য। 4 মাস পর বেগম জিয়া দেশে ফেরার পর এই উচ্ছ্বাস আসলে ফেটে পড়ে এই নেতাকর্মীরা। তারা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়কেই অবস্থান নিচ্ছেন। দুপাশের রাস্তায় কিছুটা হলেও যানজট তৈরি হচ্ছে, বিশেষ করে যাওয়ার পথটিতে বেশি যানজট তৈরি হয়েছে যেহেতু পিছনে অনেক গাড়ি, তারা ফিরতে কষ্ট হচ্ছে। যদিও ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, বিভিন্ন রুট তাদেরকে ধরিয়ে বলা হয়েছে সাধারণ মানুষকে সেসব রুটে চলাচল করার জন্য। আজকে এই রুটটি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মূল সড়কটি এড়িয়ে চলার জন্য। আপনারা জানেন যে বেগম জিয়াকে কিন্তু ফুল দিয়ে বরণ করা হয়েছে, ফুল ছিটিয়ে কিন্তু বরণ করে নেওয়া হয়েছে বেগম জিয়ার গাড়িটি, বেগম জিয়াকে আমরা কিন্তু সেটি দেখেছি। এখন আমরা দেখব সামনে, আমাদের গাড়ি বহরের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি, আমরা যাব তার কাছে, তিনি জানাবেন সামনের অবস্থা তিনি জানাবেন। বেগম খালেদা জিয়ার গাড়ি বহর এবং ধীরে ধীরে গাড়ি বহরটি তার গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং নেতা কর্মীরা যারা সকাল থেকে এখানে এসে দীর্ঘ অপেক্ষার প্রহর পার করেছেন এই দাবদাহের মধ্যে তীব্র গরমের যন্ত্রণা, তারা এখন হাত নেড়ে তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি সামনে পেছনে পুলিশের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু এগিয়ে যাচ্ছে এবং লক্ষ্য করছি ঠিক মাঝখানে গাড়ি বহরের বেগম খালেদা জিয়ার অবস্থান এবং তার ঠিক দুই পাশ জুড়েই এখন যারা নেতাকর্মী আছেন তারা উপস্থিত হয়েছেন এবং হাত নাড়ানোর পাশাপাশি তাদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা নেড়ে নেড়ে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে অভিবাদন জানিয়েছেন। শুধুমাত্র পতাকা নাড়ছেন এমনটাই নয়, তারা অনেকেই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তার যে এই আগমন, তার যে স্বদেশ প্রত্যাবর্তন, তার যে দেশে ফিরে আসা অনেকটা সুস্থ হয়ে তাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং সেই ইতিবাচক হিসেবে দেখেই আমরা লক্ষ্য করছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের চোখে মুখে। তারা বেগম জিয়ার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর জুড়ে চারিদিকে মিছিল দিচ্ছেন। বেগম জিয়ার গাড়ি বহরের সামনে পেছনে চারিদিকে এখন শুধুমাত্র মানুষ আর মানুষ, সবাই বেগম জিয়াকে বরণ করে নিতে ব্যস্ত এবং তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু চারিদিক এখন প্রকম্পিত। আমরা এখন যেই সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়কটি মূলত এয়ারপোর্ট হয়ে মহাখালীর দিকে চলে গেছে এবং বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে তার গাড়ির সামনে যেমন নেতাকর্মীদের ভিড় আছে, পুরো সড়কটি জুড়ে অসংখ্য নেতাকর্মীদের ভিড়। তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা আসলে চোখে পড়ার মতো এবং তাদের যে আবেগ আমরা লক্ষ্য করছি, আসলে এই আবেগ আসলে কোনোভাবেই ঠুনকো হতে পারে না। তারা বলছিলেন যে তারা আজকে সকাল থেকে অপেক্ষা করছেন যে 17 বছর পর দেশ যে একটি রাজনৈতিক ধারার মধ্য দিয়ে গিয়েছে, সেই ধারা পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে যে নতুন বাংলাদেশে ফিরলেন, এই যে রাজনীতির নতুন একটি ধারার সূচনা হতে যাচ্ছে, তারা এই যে ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসের সাক্ষী তারা হতে চান এবং সেই ইতিহাসের সাক্ষী হতেই তারা এখানে উপস্থিত হয়েছেন।